कल्प वृक्ष है, ये कल्प वृक्ष है, कल्प वृक्ष है, ये कल्प वृक्ष है। समुद्र मंथन से निकला ये वृक्ष है, समुद्र मंथन से निकला ये वृक्ष है। कल्प वृक्ष से कोई दौलत सोना चांदी मणि मांगे, कोई भूखा कल्प वृक्ष से मधुर मधुर भोजन मांगे। कोई कल्प वृक्ष से अपनी सुंदरता को मांग रहा, याचक कोढ़ी वृक्ष के नीचे आए तो काया स्वस्थ बनाए। हर प्राणी की इच्छा को करता ये तृप्त है, कल्प वृक्ष ये कल्प वृक्ष ये। স্বামী, কল্পবৃক্ষ সবার ইচ্ছে পূরণ করে। আমার মনেও একটা মমতাময়ী ইচ্ছা জেগেছে। আমি চাই যে কল্পবৃক্ষ আমার এই ইচ্ছেও পূরণ করুক। মহাদেব, দেবী পার্বতীকে কল্পবৃক্ষের প্রণাম। বলুন, আমি আপনাদের কি দিতে পারি? কল্পবৃক্ষ, আমি এক সর্বগুণ সম্পন্ন কন্যার মাতা হওয়ার ইচ্ছা প্রকাশ করছি। আপনি কি আমার এই ইচ্ছা পূরণ করতে পারেন? অবশ্যই মাতা। कल्प वृक्ष कहे दिव्य शक्ति दिखलाई, पूर्ण कामना कल्प वृक्ष कहे दिव्य शक्ति दिखलाई। कल्प वृक्ष के बदन से फिर 20 साल की कन्या आई। माता पिता के আমার প্রণাম। কন্যা, আমি যেমন কন্যা কামনা করেছিলাম তুমি ঠিক সেই রকমই। কন্যা, তোমার মুখের প্রসন্নতা দেখে এই সমস্ত সংসারের সুখ প্রাপ্তি হবে। এই জন্যে তোমার নাম সুমুখী হবে। মহাদেব আর দেবী পার্বতীকে মাতা পিতা রূপে পেয়ে আমি ধন্য হয়েছি। আপনাদের আমার জন্য কি আদেশ আছে? কন্যা সুমুখী, তুমি এখান থেকে সোজা ভৃগু ঋষির আশ্রমে চলে যাও। তোমার পরবর্তী জীবনের মার্গদর্শন ওখানেই হবে। যেমন আমার পিতামাতার ইচ্ছা। প্রণাম। প্রণাম মহর্ষি। চিরজীবী হও মা। মহাদেব আর পার্বতীর কন্যা সুমুখীকে ভৃগুর আশ্রমে স্বাগত। মহাদেব আপনার বিষয়ে পূর্বেই আমাকে জানিয়েছিলেন। বলুন, আপনি আপনার জীবন কেমন ভাবে কাটাতে চান? কারণ আপনি এই সংসারের প্রথম প্রাণী যার ভাগ্য তার জন্মের পরে লিখিত হবে। মহর্ষি, নারীর তো একটাই ইচ্ছা থাকে যে সে একটা সুরক্ষিত আর সম্মানিত জীবন পাক। এই জন্য আমি এমন এক স্বামী চাই যে আমার পিতার মতো সর্বগুণ সম্পন্ন, পরাক্রমী, ধৈর্যবান আর জ্ঞানী হবে।
কন্যা সুমুখী, মহাদেবের সমতুল্য এই পৃথিবীতে, এই সৃষ্টিতে দ্বিতীয় কোনো মানুষ নেই। তার জন্য তোমাকে অনেক বছর প্রতীক্ষা করতে হবে। অযোধ্যা নরেশ আয়ুষের পুত্র নহুষ সেই রকমই হবে, যেমন বর তুমি নিজের জন্য পছন্দ করেছ। কিন্তু তার জন্ম এখনো হয়নি। তাকে লাভ করার জন্য তোমাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। মহর্ষি, মনের মতো স্বামী পাওয়ার জন্য আমি অনেক সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি। শুধু আপনি এটা বলে দিন যে উদ্দেশ্যের পথে বাধা এলে তার সম্মুখীন আমি কি করে হব? তোমার জন্মের শুভক্ষণ অনুসারে তোমার রাশির অধিপতি হল শনিদেব। তুমি ওনারই আরাধনা করবে। উনি তোমার সমস্ত সমস্যার নিবারণ করবেন। প্রণাম। চিরঞ্জীবী হও। সুমুখী, তোমার কোষ্ঠী অনুসারে আমি তোমার জন্ম রাশির অধিপতি। আমি সর্বদা তোমার সাথে থাকব। কিন্তু এসব অকস্মাৎ ঘটেনি। এসবই ন্যায় চক্রের মায়া। কিছু পাপী আর অধার্মিককে দণ্ড দেওয়ার জন্যে আমি তোমাকে আমার নিমিত্ত বানিয়েছি। আর কল্পবৃক্ষ থেকে তোমার জন্ম হওয়ার কারণে তোমার উপর আয়ুর কোনো প্রভাব পড়বে না। যে আয়ু আজ তোমার আছে, 20 বছর পরে তাই থাকবে তোমার। হে শনিদেব, আমায় শক্তি দিন যাতে আমি সব বাধা পার করে আমার স্বামীর সাথে দেখা করতে পারি। কে তুমি? হোন্ড, আমি হলাম অসুররাজ হোন্ড। আমি এই সংসারের সমস্ত সুন্দরী নারীদের ভোগ করেছি, কিন্তু তুমি তো এই সংসারের সব থেকে সুন্দরী নারী। এই জন্য আমি তোমাকে বিয়ে করব আর অসুর লোকের মহারানী করব। এক দেবকন্যা অসুরের স্ত্রী হবে? কখনো হতে পারে না এটা। আর তাছাড়াও আমার স্বামীকে আমি বেছে নিয়েছি। অযোধ্যার রাজমহলে জন্ম নেবেন রাজকুমার নহুষ। উনিই আমার স্বামী হবেন। আমি ওনার জন্যই অপেক্ষা করছি। দেখো দেবকন্যা, ভালোয় ভালো তুমি আমার সঙ্গে অসুর লোকে চলো, না হলে আমার পথ থেকে সরে দাঁড়াও, নয়তো মহর্ষি ভৃগুর অভিশাপ তোমায় ভস্ম করে দেবে। সুন্দরী, তুমি এখনো আমার শক্তির ব্যাপারে কিছুই জানো না।
নারীকে প্রাপ্ত করতে কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। চলো। অসুররাজ, ওই সুন্দরী তো আপনার সমস্ত শক্তি বিফল করে দিল। এটা ভৃগু ঋষির আশ্রমের অংশ, তাই এখানে আমাদের অসুরদের কোনো শক্তি কাজ করবে না। কিন্তু এই দেবকন্যাকে আমি প্রাপ্ত করেই ছাড়ব। দাঁড়াও মা, মা একটু দাঁড়াও, দাঁড়াও মা, আমায় তুমি সাহায্য করো মা। আপনি কে মা? আর আমি আপনার জন্য কি করতে পারি? কয়েক বছর আগে একটা অসুরের দল আমাকে পাওয়ার উদ্দেশ্যে আমার স্বামীকে হত্যা করে ফেলে। সেই অসুরের দলকে নাশ করার জন্য আমি এত বছর ধরে যজ্ঞ করছি। সেই যজ্ঞকে পূর্ণ করার জন্য আমার এক অবিবাহিত কন্যার প্রয়োজন পড়েছে। যদি তুমি অবিবাহিত হও তাহলে আমাকে সাহায্য করো মা। ঠিক আছে মা, বলুন আমায় কি করতে হবে। বলছি, এই নদীর ধারেই আমার কুটির, আমার সাথে তুমি ওখানে চলো। এসো এসো মা। এসব কি হচ্ছে? কে তুমি? ধন যখনই কিছু মন থেকে চেয়েছে সেটাকে প্রাপ্ত করে ছেড়েছে। আমি তোমায় অনেক ভালোবেসে বলেছিলাম আমার সঙ্গে আসার জন্য, কিন্তু তুমি সে কথা শোনোনি। দেখো দেবকন্যা, এখন তুমি আমার মহলে, আর এই মহলে সেটাই হয় যেটা আমি চাই। আর আমি এটা চাই যে তুমি নিজের ইচ্ছায় আমার কাছে নিজেকে সমর্পণ করো। না, এটা কখনো হতে পারে না।
হে শনিদেব, আমাকে বিপদ ঘিরে ফেলেছে। এখন আমি কি করব? অসুররাজ হুন্ড আমার সহ্যের সমস্ত সীমা লঙ্ঘন করে গেছে, কিন্তু ও এটা জানে না যে ওর জীবনের শেষ পরিণতির দিকে এগিয়ে চলেছে। একজন স্ত্রীলোককে বলপূর্বক হরণ করার অপরাধ ব্রহ্মহত্যার সমান ধরা হয়। এর দণ্ড ভোগ করতে অনেক জন্ম পেরিয়ে যায়। সুমুখী, ওই পাপী তোমাকে অপহরণ করে শুধু আমার নয়, গুরু মহাদেবের কাছেও অপরাধী হয়ে গেছে। এর পরিণাম স্বরূপ ওকে কঠোর দণ্ড পেতে হবে। বাঁচাও! 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 বাঁচাও আমায়! বাঁচাও! সুন্দরী, শেষ পর্যন্ত আমার পায়ে পড়তে হলো। তুমি তোমার সুযোগ হারিয়ে ফেলেছো, এবার আমি তোমাকে জোর করে প্রাপ্ত করব। হে শনিদেব, নিজের গুরু বোনকে রক্ষা করুন। হুন্ড, এবার তোমার উপর আমার কঠোর দণ্ডের চক্র শুরু হবে। যতক্ষণ না আমি তোমার প্রত্যেকটা পাপকে দণ্ডিত করছি, আমি তোমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেব না। কে এইখানে যেই সব খেলা খেলছে, সে যেই হও না কেন, সামনে এসো। হুন্ড, এবার তোমাকে তোমার পাপ কর্মের দণ্ড দেওয়ার সময় এসে গেছে। আর সুমুখীকে অপহরণ করে তুমি তো নিজের মৃত্যুকেই আবাহন করেছো। ছায়াপুত্র শনি, কেউ আমায় কিচ্ছু করতে পারবে না। আমার এই মহলের উপর ব্রহ্মাদেবের আশীর্বাদ আছে। আমাকে এই প্রাসাদে কেউ মারতে পারবে না। হুন্ড, আমি তোমাকে এমন দণ্ড দেব যার ফলে তুমি তিল তিল করে মরবে। আমার গুরুবন সুমুখী এখন থেকে সর্বদা তোমার মহলেই থাকবে, আর তোমাকে সর্বদা স্মরণ করাবে যে তোমার মৃত্যু নিশ্চিত। এবার সুমুখীর স্বামী নহুষী তোমাকে হত্যা করবে আর ওকে এখান থেকে নিয়ে যাবে, আর তুমি ওকে ছুঁতেও পারবে না, কেননা আমি ওকে রক্ষা করব। হুন্ড, এখন থেকে তুমি দিনরাত শুধু নিজের মৃত্যুর প্রতীক্ষা করো।
হন্ড, এবার সুমুখীর স্বামী নহুষই তোমাকে হত্যা করবে আর ওকে এখান থেকে নিয়ে যাবে। আর তুমি ওকে ছুঁতেও পারবে না, কেননা আমি ওকে রক্ষা করব। এখন থেকে তুমি দিনরাত শুধু নিজের মৃত্যুর প্রতীক্ষা করো। শনিদেব, এটা কখনোই হবে না। আমাকে কেউ মারতে পারবে না। ওর জন্মানোর সঙ্গে সঙ্গেই আমি ওকে মেরে ফেলবো। অসুরাজ হুন্ডের জয় হোক। অসুরাজ, অযোধ্যার রাজার ঘরে এক সন্তান জন্মেছে, যার নাম নহুষ রাখা হয়েছে। নহুষ আমার মৃত্যু? তাহলে আমার মৃত্যু জন্ম নিয়েছে। আমি নিজের হাতে আমার মৃত্যুকে মৃত্যুদণ্ড দেব, আর সম্মুখীর সামনে এনেই ওকে মারব। চলো। হন্ড, তুমি বুদ্ধিভ্রষ্ট হয়েছ। তুমি তোমার শক্তির অহংকারে এটা বুঝতে পারছো না যে তুমি তোমার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ। ন্যায় চক্রের সেই পথে এগিয়ে চলেছ যে পথে তোমার মৃত্যু নিশ্চিত। অসুরাজ, এই হচ্ছে সেই বালক নহুষ। কে তুমি? আমার প্রাসাদে আসার সাহস কি করে হয় তোমাদের? রাজা, আমি অসুররাজ হুন্ড। আমি তোমার পুত্রকে নিয়ে যেতে এসেছি, আর আমি একে আমার মহলে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড দেব। হুন্ড, তুমি আমার ছেলেকে মারবে? মহারাজ! মহারাজ! আমার সন্তান! আমার সন্তান! আমার সন্তান! না! দেখো সুমুখী, দেখো, এই হলো না সেই বালক নহুষ? যে ভবিষ্যতে তোমার স্বামী হবে, কিন্তু আর সে হবে না। এবার আমি দেখছি কি করে এই বালককে শনিদেব আমার হাত থেকে বাঁচায়। আমি এখনই ওকে শেষ করে ফেলবো।
হে শনিদেব, রক্ষা করুন, আমার হবু স্বামীকে রক্ষা করুন। কি হচ্ছে সব? কোথায় গেল ওই বালক? অসুরাজ, আমার তো মনে হয় আপনার সঙ্গে ছলনা হয়েছে। এই বাচ্চা মায়াবী ছিল যে অদৃশ্য হয়ে গেছে। খোঁজো ওকে। যেই ছলনা করেছে সে ওই বালককে নিয়ে বেশি দূর যেতে পারেনি। খোঁজো ওই বালককে, যাও। চলো। রাক্ষস হুন্ড, বালক নহুষ আমার কাছে সুরক্ষিত আছে। যে বালককে তুমি মারার জন্য পরিকল্পনা করছিলে তাকে আমি আমার মায়া দিয়েই তৈরি করেছিলাম। এই সৃষ্টির ন্যায় চক্র নিশ্চিত। নহুষের যা করবার তা করা থেকে কেউ তাকে আটকাতে পারবে না। অসুররাজ হুন্ডের জয় হোক। অসুররাজ, আমি শনিদেবকে একটা বালকের সঙ্গে ভৃগু ঋষির আশ্রমে প্রবেশ করতে দেখেছি। তাহলে এটা শনির ছলনা। শনিদেব, আপনি যত চেষ্টাই করুন না কেন, কিন্তু ওই বালককে আমার হাত থেকে বাঁচাতে পারবেন না। ঋষিবর, আজ থেকে এই বালক আপনার সুরক্ষাতেই থাকবে, কেননা আপনার এই আশ্রম এই সৃষ্টির সমস্ত কিছুর থেকেই সুরক্ষিত। কিন্তু এই বালককে অস্ত্রশস্ত্রের শিক্ষা আমি নিজে দেব। এই বালকই অসুররাজ হুন্ডকে বিনাশ করবে আর এই সৃষ্টির ন্যায় চক্রকে সম্পূর্ণ করবে। एक तरफ भृगु आश्रम में शनि नहुष की रक्षा करते, दूजी ओर सुमुखी भगवान शनि की पूजा करती, भावी पति के जीवन की वह शनि से प्रार्थना करती, वो शनि से प्रार्थना करती। सारे प्रयास जब विफल हुए, हुंड ने फिर संकल्प लिया, तप द्वारा अर्जित मैं करूंगा अब तो आसुरी शक्तियां। देख रेख में शनि भगवान के बालक हुआ युवा, सुंदर अति बलवान नहुष शिक्षा शनि से पाया, शनि गुरु जी से शिक्षा पाया। काल भैरव का वाहन कर करता घोर तपस्या, काल भैरव होकर प्रसन्न दे विनाशकारी शक्तियां, विनाशकारी शक्तियां। এবার এই সংসারের সমস্ত আসরিক শক্তি আমার কাছে আছে। এবার আমি দেখছি কি করে ওই শনি নহুষকে আমার হাত থেকে বাঁচায়। ওঠো পুত্র, ওঠো। নহুষ, আজ তোমার শিক্ষা সম্পূর্ণ হলো।
ঋষিদেব, আমি এত শক্তি প্রাপ্ত তো করেছি, কিন্তু আমি এত শক্তি নিয়ে করব কি? আমি তো একজন সাধারণ তপস্বী, আর আমি আমার সারাটা জীবন একজন তপস্বী হিসেবেই কাটাতে চাই। প্রণাম শনিদেব। প্রণাম শনিদেব। নহুষ, তুমি একজন তপস্বী নয়, তুমি ক্ষত্রিয়। তোমার জন্ম একটা বিশেষ প্রয়োজনেই হয়েছে। আমি তোমাকে তোমার জীবনের সত্যটা বলছি। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে অসুর লোকের মহারানী করতে চাই। আমার স্বামীকে আমি বেছে নিয়েছি। অযোধ্যার রাজমহলে জন্ম নেবেন রাজকুমার নহুষ, উনিই আমার স্বামী হবেন। নহুষ, সেই সময় এসে গেছে। তোমাকে তোমার ভাবী স্ত্রীর কাছে যেতে হবে, আর ওই রাক্ষসরাজ হুন্ডকে বিনাশ করতে হবে। যথাজ্ঞা গুরুদেব। ও আমায় কি করে ছুঁতে পারলো? শনিদেবের সুরক্ষিত শক্তির কি হলো? শক্তি কি কাজ করছে না? সুমুখী, তুমি নিশ্চয়ই এখন এটাই ভাবছো যে আজ শনিদেবের শক্তি আমায় কেন আটকাতে পারছে না। এখন আমার কাছে সেই সব আসরিক শক্তি আছে যার ফলে কোনো দেবতাই আমার কিচ্ছু করতে পারবে না। আমি চাইলে এখনই তোমাকে প্রাপ্ত করতে পারি, কিন্তু আমি প্রথমে তোমার ওই হবু স্বামী নহুষকে হত্যা করব। এবার তোমার ওই শনিদেব আমার কোনো কিছুই করতে পারবে না। হুন্ড, এ সবই আমারই মায়া। আমি সুমুখীর ওপর থেকে আমার মায়াকে সরিয়ে নিয়েছি, কেননা তাকে রক্ষা করার মানুষ ইতিমধ্যে তার কাছে পৌঁছে গেছে। দুষ্ট রাক্ষস হুন্ড, বাইরে এসো। দেখো, তোমার সর্বনাশ তোমার জন্য অপেক্ষা করছে। নহুষ, আপনি? দেবী, এবার আপনার জীবনের সমস্ত কষ্ট আমি দূর করে দেব। আমার এই ভূমিতে জন্ম আপনার ইচ্ছেতেই হয়েছে। আমি কত বছর ধরে আপনার অপেক্ষা করছি। আপনি এখান থেকে আমায় নিয়ে যান, আমায় নিয়ে যান স্বামী। নহুষ, শেষ পর্যন্ত তোমার মৃত্যু তাহলে তোমাকে এখানে নিয়েই এলো।
হুন্ড, তুমি তোমার আসরিক শক্তি দিয়ে নিজের শরীরকে বজ্রের মতো করে নিয়েছ। এখন ন্যায়ের ত্রিশূলই তোমাকে বিনাশ করতে পারবে। নহুষ, এসো, মারো আমাকে, কারণ তোমার মৃত্যু এখন অনেক কাছে চলে এসেছে। এসো, মারো আমাকে। জয় শনিদেব। গুরুদেব, আমার ন্যায়চক্র সম্পূর্ণ হলো। এবার আপনার কন্যাদানের সময় এসে গেছে। হে মহাদেব, এটা আপনারই কৃপা যে আমাদের পুত্র ফিরে এসেছে। অন্যথা আমরা তো ভেবেই নিয়েছিলাম যে আমাদের সারাটা জীবন পুত্র বিয়োগেই আমাদের কাটাতে হবে। অযোধ্যা নরেশ, এসবই শনিদেবের ন্যায়চক্রের জন্য হয়েছে। উনি নিজের মহিমার দ্বারা আপনার পুত্রকে রক্ষা করেছেন। আর আজ আমি আমার কন্যা সুমুখীকে আপনাকে কন্যাদান করতে এসেছি। আজ থেকে আপনার পুত্রবধূ। শনিদেব